হাই এভরিওয়ান, আবার চলে এসেছিলাম নতুন ভিডিও নিয়ে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে চলে যাচ্ছি। আর যেহেতু আমার পার্টি মেকআপ আছে, মানে লোকেশন মেকআপ আছে, সেখানে বুকিং আছে, আমি যাচ্ছি এখন। তো চলো মেকআপগুলো কেমন হয় তোমাদের শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর তাছাড়া যদি মেকআপের সুন্দর সুন্দর লুকস তোমাদের ভালো লেগে থাকে তাহলে স্পেশাল দিনে আমাকে বুক করতে একদমই ভুলবে না। আর স্ক্রিনের নিচে দেওয়া নম্বরটাতে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। দেখতেই পাচ্ছ আমি লিফটে উঠে গেছি, লোকেশানে এসে গেছি। তো তোমাদের সাথে শেয়ার করছি। এরপরে দিদির হেয়ারের কোনো সেরকম রিকোয়ারমেন্ট ছিল না, বলেছিল আমাকে চুলটা জাস্ট স্ট্রেট করে দাও। সেই হিসাবেই আমি কিন্তু চুলটা করে দিয়েছি। আর মেকআপটা চলো দেখে আসি কেমন হয়েছে। বলো আমার কাছে সেজে তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। এই নিয়ে দুবার সাজলাম, দুবার সাজলাম ঈশার কাছে, খুব সুন্দর সাজিয়েছে। থ্যাংক ইউ ঈশা। দিদির মুখে শুনেই নিলে মেকআপটা কেমন হয়েছে। দিদি আগেই বলেছিল শাড়ির কালারের ম্যাচিং করে আই লুক করতে, সেই হিসাবেই করে দিয়েছি। তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এখানে কাজ শেষ, বেরিয়ে গেছি। চলো এত সেকেন্ড লোকেশনে যাওয়ার পালা। হাতের অবস্থা দেখাতে পারলে হতো, ওই হাতটা ব্যাগ আছে না হলে। তো যাই হোক, চলো সেকেন্ড লোকেশনে দেখি কেমন হয়। আর ফার্স্ট লোকেশনের মেকআপটা কেমন হচ্ছে অবশ্যই জানিও। সেকেন্ড লোকেশনের লিফটে আমি উঠে গেছি, 3 নম্বর। চলো লুকটা কেমন হয় দেখতে থাকো। আর এই আন্টির কিন্তু আমি শুধু মেকআপ আর শাড়ি করিয়েছি, আর তাছাড়া কিচ্ছু করাইনি। হেয়ারটা কিন্তু আন্টি নিজে নিজেই করেছে। কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা। এই সবে বাড়ি আসলাম, এখন কটা বাজে? 6টা। আর ভালো লাগছে না বন্ধুরা। তোমার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে? তো চলো বাই বাই, টাটা। আজকের মতো দেখা হচ্ছে।